নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে চলে গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর। যেমনি ভাবনা তেমনি কাজ, যে নবদ্বীপ মায়াপুর দর্শন করতে যাব, তো তেমনি যাওয়া। মাত্র 1.5 দিনের জন্য আমরা গিয়েছিলাম নবদ্বীপ মায়াপুর, এবং সকাল 8টার সময় নবদ্বীপে আমরা পৌঁছাই। তারপর দুপুরবেলার দিকে আমরা মায়াপুর পৌঁছাই পায়ে হেঁটে। তো নদী পার হয়ে প্রথম যে দৃশ্যটা দেখলেন, আমরা তখন নদী পার হচ্ছি। নদী পারাপারের দৃশ্যটা অতটা ভালো আমি শ্যুট করতে পারিনি, কেননা প্রচণ্ড ভয় লাগছিল নদীতে। তো সেই জন্য দৃশ্যটা খুব ভালো করে শ্যুট করতে পারিনি। আর মায়াপুরে যখন এসেছি, মায়াপুরের ভিতরে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরের ভিতরে কোনো মোবাইল বা কোনো রকম ব্যাগপত্র অ্যালাউ নেই। তো মায়াপুরে যখন ঢুকেছি, মায়াপুর ইস্কনটাই প্রথম আমরা ঢুকেছি ইস্কন মন্দিরে, এবং সেখানে কোনো রকম যেহেতু ভিডিও শ্যুটের অ্যালাউ নেই, তো যখন যাচ্ছি মায়াপুরের ইস্কন মন্দিরটা এত ভালো লাগছে যে ভিডিও তো একটু শ্যুট করতেই হলো। তবে আমরা যখন ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, তখন আমাদের ব্যাগ, ফোন, মোবাইল সমস্ত কিছু আমাদের যে আরও যারা দর্শনার্থীরা গিয়েছে একসঙ্গে, তো তাদের কাছে রেখে আমরা গিয়েছিলাম। তো মায়াপুরে এসে এত সুন্দর লাগবে, শুনেছি সবার কাছে যে নবদ্বীপ মায়াপুর সত্যি ভীষণ ভালো জায়গা, কিন্তু এতটা সুন্দর লাগবে সত্যি ভাবতে পারিনি। সব সময় সারা বছর এখানে মোটামুটি ভিড় থাকে, তবে সিজনের সময় একটু বেশি ভিড় থাকে যেটা বুঝলাম। আর এমনি অন্য টাইমেও ভীষণ ভিড় থাকে। আমরা তো গিয়েছিলাম কোনো রকম সিজন ছাড়াই, তবে সেই সময়ও ভীষণ ভিড় এবং লাইন ঠেলেই প্রবেশ করি। এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নবদ্বীপ ধামের প্রথম আমরা যে মন্দিরে উঠি নবদ্বীপে, তখন সেটা হচ্ছে এই মন্দিরটায়, এবং এই ধর্মশালাতেই আমরা থেকেছিলাম, ওই একটা রাত মতন থেকেছিলাম। তো তারপরের দিন আবার সকালবেলাতেই সেখান থেকে বেরিয়ে আসতে হয়, বললাম না মাত্র 1.5 দিনের জন্য গিয়েছিলাম। তো এই মন্দিরটাও ভীষণ সুন্দর, ভীষণ শান্ত পরিবেশ একটা জায়গা, এবং ঠান্ডা, ভীষণ ছাওয়া, প্রচণ্ড ভালো জায়গা। এবং আমরা প্রথম এই মন্দিরটায় আসি। আর মায়াপুরে এসে একটা অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন হই। সেই অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম প্রথমে হয়তো শেয়ার করতে পারবো না, এতটা ভয় লাগছিল। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো হাতি আসছে, এবং তাদের চালক তাদেরকে নিয়ে আসছে। দুটো হাতি আসছে, এবং আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম প্রথমে হাতির ধারে যেতে। ভাবছিলাম ভিডিও শ্যুটটাই করতে পারবো না হয়তো, কিন্তু আস্তে আস্তে দেখি যে তাদের যত সামনে যাওয়াচ্ছে তারা কোনো রকম কোনো কিছু বলছে না। এমনকি আমরা নমস্কার জানিয়েছি তাকে, অনেকে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এমনই অদ্ভুত লাগলো যে হাতিদের যখন খাবার দেওয়া হচ্ছে, কোনো ফল বা কোনো কিছু খাবার দেওয়া হচ্ছে, তখন সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। কিন্তু যদি তাদেরকে কোনো পয়সা দেওয়া হয়, কোনো দক্ষিণা দেওয়া হয়, তখন সেটা তাদের বাহকের হাতে দিচ্ছে। এটা একটা অদ্ভুত লাগলো। কোনটা খাবার কোনটা পয়সা ওরাও বুঝতে পারে যে এটা খাবার জিনিস, সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে মুখের মধ্যে দিয়ে। আর যখনই যেটা কোনো পয়সা হোক, সেটা তাদের বাহকের হাতে দিয়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত দৃশ্য যেটা সম্মুখীন আমরা হয়েছি। এটা অকল্পনীয় ব্যাপার, এবং ভেবেছিলাম হয়তো ভয় লাগবে, কোনো রকম একটা আড়ষ্টতা ভাব ছিল আমাদের মধ্যে। কিন্তু বিশ্বাস করুন, তাদের সামনে গিয়েও যদি তাদেরকে নমস্কার জানানো হয়, তারা কিছুই বলছে না। এতটাই সুন্দর লাগলো এই জিনিসটা। তো চলুন আপনারাও দর্শন করুন হাতিদের। তাও এখানটায় কত আমরা কথাবার্তা বলেছি, তো সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখুন আপনারা, আর বেশি আমি ভয়েস দিচ্ছি না এখানটায়, আপনারা ডাইরেক্ট অনুভব করুন। পয়সা পয়সা দিয়ে যাচ্ছে। আরে বাপরে, গায়ে হাত দিবি, গায়ে হাত দিবি। পয়সা দিল, ওই দাও ওই দাও ওই দাও ওই দাও। পয়সা দিল, ছুরি পয়সা দিল, পয়সাটা ওই উপরে বসে রয়েছে, ওর কাছে দিয়ে দিল ছুরি, এরকম ছুরি উল্টে দিল।
নবদ্বীপ মায়াপুর ধামে এসেছি আর আপনাদেরকে ভগবান দর্শন করাবো না তা তো হতে পারে না। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করব, কিন্তু তার আগে ভগবানদের দর্শন করিয়ে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভগবান দর্শনের মাধ্যমে। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে।